দিন পর দেখো আমার টগর গাছে টগর ফুল হয়েছে, দেখেছো? এই যে হলুদ কালারের এই যে টগর ফুল দেখো, অনেকগুলো হয়েছে। এই একটা হয়েছে, এইখানে দুটো হয়েছে। নিচে টগর ফুলগুলোকে তুললাম, এবার চলে এসেছি ছাদে। দেখো এখনো ফুলগুলো ফোটেনি। এই একটা হয়েছে চন্দন জবা, এইখানে একটা হয়েছে। আজকে অনেকগুলো হয়েছে চন্দন জবাই। দেখো এই একটা চন্দন জবা হয়েছে, এখানে একটা হয়েছে, হ্যাঁ এদিকে একটা, আবার এই দেখো এই একটা। মোট 6টা হয়েছে। আজকে চন্দন জবা দেখছি মোট 6টা হয়েছে। এখানে কয়েকটা সাদা ফুলও হয়েছে, এগুলো সব তুলে নিই। কোনো সূর্য ওঠেনি তো ভোর ভোর উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে যাব ননদের বাড়ি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি ননদের বাড়ি। ওখানে গিয়ে সবটা শেয়ার করব। তো হঠাৎ আমার শাশুড়ি মা বলছে আমি যাব না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, কালকে রাতে ঘুম হয়নি বলে বলছে আমি যাব না। তো বলছে তোরা যা। তো তাহলে আমার যাচ্ছে, আমার শ্বশুরমশাই যাচ্ছে, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি, এই 4 জন যাচ্ছি। তো চলো। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখছিলাম যে আকাশটা মেঘলা হয়ে রয়েছে। তো আমি ভাবছিলাম কি বৃষ্টি হবে কি না। তো তারপরে দেখি আকাশ কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল, আর চারিদিকে বেশ ঝলমল করছে রোদ। এখনও আর কি সেই রকম গরম পড়েনি। তো এর আগে যখন দিদিদের বাড়িতে এই পুজোতে আমরা গিয়েছিলাম, এই বাসন্তী পুজোতে আমরা গেছি, তো তখন না বেশ গরম হতো। তো এবছর কিন্তু সেই রকম আর গরম ছিল না, যেহেতু আগের দিনকে বৃষ্টি একটু হয়েছে। তো ওয়েদারটা সে তুলনায় খুবই ভালো ছিল। আর দিদিদের এই পুজোটা কিন্তু এক গ্রামের বাড়িতে হয়, মানে জামাইবাবুদের যে আদি বাড়ি, যেখানে জামাইবাবুদের আর কি জন্মস্থান বলতে পারো, জন্মভিটে বলতে পারো। তো ওইখানে আর কি দিদিদের আর কি এই পুজোটা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ পুরো একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালা, আর রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর এই যে আমরা তারপর নেমে পড়েছি গাড়ি থেকে। আর এই হচ্ছে দিদিদের আর কি আদি বাড়ি, মানে শ্বশুর বাড়ি। আর এই যে এটা হচ্ছে ঠাকুর দালান। এই ঠাকুর দালান মানে অনেক দিনকার পুরনো, প্রায় 200-300 বছর আগেকার ঠাকুর দালান। মানে জামাইবাবুর আর কি দাদু, তার বাবা হয়তো করে গেছেন। আর ওই যে উপরটা দেখালাম, ওইখানে আর কি ঠাকুর মশাই থাকেন। ওই ঠাকুর মশাই আর কি এই কয়দিন আর কি এই বাসন্তী মায়ের পুজোটা করেন, আর ওখানেই আর কি কয়দিন থেকে যান। তো এই যে দেখো দিদিদের এই যে ঠাকুরটা এখানে যে হয়, এত সুন্দর দেখতে হয়। প্রত্যেক বছরই আমরা মূর্তিটা দেখি মায়ের, আর এত ভালো লাগে দেখতে। তো এই যে দেখো এখানে আর কি একটা বেদিও করে দিয়েছে নতুন করে। তো এই বেদির মধ্যে এখন মায়ের আরাধনা হয়। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে এই যে পাশেই আর কি এইখানে এখানে হচ্ছে ষষ্ঠী ঠাকুর পুজো হয়েছে। তো এই ষষ্ঠী ঠাকুরটা এখানে আর কি 12 মাসই থাকে। আর বলতে বলতেই এখানে দেখো দিদি এসে গেছে। দিদির হাতে ফুল আর মিষ্টি দিয়ে দিয়েছি, আর দিদি আমাকে জিজ্ঞাসা করছে যে এত দেরি হলো কেন। আমি বললাম যে আর কি, মানে এদিক ওদিক করতে করতে আজকে লেটও হয়ে গিয়েছিল। আর এই যে এটা হচ্ছে দিদিদের হচ্ছে এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আছে। এই লক্ষ্মী ঠাকুর আর কি এখানে যে জামাইবাবুদের যে জ্ঞাতিরা রয়েছে তারা আর কি পালা যখন যার পড়ে তখন এসে এসে এখানে আর কি লক্ষ্মী পুজোটা করে। আর এই যে মাকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দিদি আর কি বলছে যে পুজো তো এখন হয়ে গেছে, তো সেই জন্য আর কি সন্ধ্যাবেলা যখন পুজো হবে তখন আর কি ওই মালা, আমরা যে মালা মিষ্টি নিয়ে গেছি তখন আর কি পুজোতে দিয়ে দেওয়া হবে। তো সেটাই আর কি বলে দিল। আর অষ্টমীর দিনকে আর কি প্রচুর ভিড় হয়েছিল, আর যেহেতু আমরা নবমীতে গেছি সেহেতু আর কি আজকের দিনকে অতটা লোক ছিল না বলে আমাদের দিদিভাই কিন্তু অনেক জায়গা আমাদেরকে ঘুরিয়েছে।
সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তো আমাদের দেরি হয়ে গিয়েছিল বলে তো দিদি বলল যে চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নাও, তারপর গল্প হবে। তো এখানে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই, আমি তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আর এই যে দেখো আমরা খেতে যাচ্ছি, এদিকটা ঠাকুর পুজো হয়েছে আর এদিকে এই ঘরের দোতলাতে আর কি খাবারের ব্যবস্থা হয়েছে। তো আমরা সবাই মিলেই একসঙ্গেই খেতে বসেছিলাম। এই যে দিদির মেয়ে যাচ্ছে, দিদির দুটো মেয়ে, তো এটা বড় মেয়ে, আর ছোটো মেয়েটাকে আমি তখন ভিডিও করা হয়নি, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই যে দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আগেকার দিনকে পুরনো একটা স্মৃতি। এইটা করে আর কি চাষের জমিতে জল দেওয়া হতো, একদিকে জমি থেকে আরেকদিকে জল দেওয়ার যে জিনিস এইটাই করে দেওয়া হতো। তো সেটাকে দেখো কি সুন্দর যত্ন করে এখানে তুলে রাখা রয়েছে, সেটা একটুখানি তোমাদেরকে দেখালাম। আর যাই হোক, আর এরপরে আর কি আমরা খেতে বসে গিয়েছিলাম। এর উপরে একটা হল মতো আছে, এই হলের মধ্যেই আর কি প্রত্যেক বছর আর কি খাওয়ানো হয়। এই 3-4 দিন এখানে এই পুজো কয়দিন আর কি দিদিদের এখানেই আর কি খাওয়ানোর ব্যবস্থা হয়ে থাকে। তো এখানে হয়েছে আর কি একটা ছ্যাঁচড়া দিয়ে আর কি প্রথমে খেতে দিয়েছিল, তারপর দিয়েছিল আর কি তোপসে ফ্রাই, এঁচোড়ের তরকারি, কাতলা মাছ ছিল, চাটনি, পাঁপড়, পায়েস ছিল, আর ছিল আর কি পান। তো তারপর আর কি খাওয়া দাওয়া করে এদিক ওদিকটা আর কি দিদি একটু ঘুরিয়ে দেখাচ্ছিল, এগুলো দিদিদের জ্ঞাতিদের বাড়ি আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর এই যে দেখো এটা হচ্ছে জামাইবাবু আমাদের, দিদি জামাইবাবুর একটুখানি আমি ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে। তো জামাইবাবু তারপর বলছে হ্যাঁ করো ভিডিও করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।